চোট কাটিয়ে বহুদিন পর মাঠে ফিরলেও প্রত্যাশিতভাবে ফিরে আসা হলো না নেইমারের। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান তারকা, কিন্তু ফিরেই তাকে বিদায়ের স্বাদ নিতে হয়েছে। প্রথম লেগে 1-1 গোলে ড্র হওয়ায় দ্বিতীয় লেগ ছিল খুব গুরুত্বপূর্ণ। ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন নেইমার, তবে দ্বিতীয়ার্ধের 66 মিনিটে কোচ ক্লেভার হাভিয়ারের সিদ্ধান্তে তাকে মাঠে নামানো হয়। কিন্তু নিজের সেরা ছন্দে ফিরতে না পারা নেইমার ম্যাচে কোনো দৃশ্যমান প্রভাব ফেলতে পারেননি। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে নেইমার প্রথম শটে গোল করলেও শেষ পর্যন্ত সান্তোস 5-4 গোলে হেরে যায়। ফলে ইনজুরি কাটিয়ে ফেরার ম্যাচেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয় নেইমারকে। ম্যাচ শেষে হতাশ নেইমার স্পষ্টভাবেই জানান, এককভাবে তার উপর নির্ভর করে দল জিততে পারবে না। তিনি বলেন, জানি আমি মাঠে নামলে পরিস্থিতি বদলাতে পারে, আমি 20 থেকে 25 মিনিটে ম্যাচের গতি বদলে দিতে পারি, তবে সবসময় সবকিছু শুধু আমার উপর নির্ভর করতে পারে না। আমাদের অবস্থান সবারই জানা, এই পরিস্থিতি থেকে বের হতে হলে আমাদের সবার একসঙ্গে লড়তে হবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এদিকে নেইমারের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী 30 জুন সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে নেইমার বলেন, আমি এখনো জানি না। মাঠের হতাশার পাশাপাশি ম্যাচের পর আরেক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন নেইমার। বৃহস্পতিবার হোটেল ছাড়ার সময় ভক্তদের মাঝে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। ভিড় এতটাই বেড়ে যায় যে নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত ভেঙে পড়ে। যদিও ভিডিওতে দেখা গেছে নেইমার ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং কিছু ভক্তের সঙ্গে করমর্দনও করছেন। দলের বিদায়, নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আর ভক্তদের চাপ সব মিলিয়ে ফেরার ম্যাচটি নেইমারের জন্য হয়ে উঠল নাটকীয় এবং অনেক প্রশ্নের জন্ম দেওয়া এক সন্ধিক্ষণ। VOD বাংলা নিউজ ডেস্ক।